বান্দা যার নাম গুনাহ তার থাকবে, ফেরেশতা যার নাম গুনাহ তার থাকবে না, কারণ গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। বান্দাকে গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়ে এমন একটা জাতি আমি পাঠাবো যারা গুনাহ করবে আর আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে। আমি ওই সমস্ত বান্দার গুনাহ মাফ করে দেব। কি সুন্দর করে আল্লাহ বলছেন। তাহলে আজকে থেকে গুনাহ শুরু হোক, এরকম কিছু নাকি? আমার ভাইয়েরা, আমার মা, আজকের মাহফিলে দেখেছি ভাই যত এসেছেন বোনরা তার চেয়ে কোনো অংশ কম না। মাদের ব্যাপারে একটা কথা বলতে চাই। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, তার তওবার কথা মাঝে মাঝে আমার মনে হয়। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর, সত্যি আমি জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই। সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করেন না কেন, সত্যি তো আমি জিনা করে ফেলেছি, আমি নিজেই তার সাক্ষী। রাসূল বললেন, জিনা যে করেছো, জিনার ফলে কোনো বাচ্চা পেটে আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে এসেছে। রাসূল বলেন, জিনার ফলে যদি পেটে বাচ্চা চলে আসে, তোমার উপরে এখন কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা বলছে, হুজুর আইনটা যদি কার্যকর হয়ে যেত, অন্তত আমি দুনিয়াতে শাস্তি পেলেও আমি আখিরাতে নাজাত পেয়ে যেতাম। আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, না না, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। যাও মহিলা, বাড়িতে যাও। মহিলা ভগ্ন হৃদয় নিয়ে চলে গেছে বাড়িতে। সেজদায় পড়ে কোনো কাজ নাই, চোখের পানি ফেলে ফেলে কান্দেন। তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে। প্রহরগুলো চলে যায়, রাত দিন চলে যায়। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র 1 দিন পর ওই মহিলা করলেন কি? নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বিচারপতি, জাস্টিস। আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমাকে কতল করে এই দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দেন। রাসূল বলছেন, মহিলা সন্তান তো ডেলিভারি হয়েছে, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত আছে হুজুর। রাসূল বললেন, যাও সন্তানকে দুধ খাওয়াও, কারণ আল্লাহ তাআলা ওই সন্তানের রিজিক আল্লাহ পাক তোমার স্তনে রেখে দিয়েছেন। যাও তুমি বাড়িতে। হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, গ্যারান্টি তো আমি তোমার জন্য দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। মহিলা আবার সেই কষ্টের হৃদয় নিয়ে চলে গেছেন আবার বাড়ির দিকে। সন্তানকে দুধ খাওয়ান, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। 6 মাসের মাথায় সন্তানের টোটালি দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের, বিকল্প খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে কোলে নিয়া 6 মাসের মাথায় নবীর সামনে এবার হাজির হলেন তৃতীয়বারের মতো। রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান 2 বছর নয় 6 মাসের মাথায় সন্তান টোটালি আমার বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। হুজুর আর দেরি করবেন না, আমাকে আর ফিরাবেন না। আপনি আমার উপর আজকে আইন কার্যকর করে দেন, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমার নবীজি হাত আগায় দিলেন, হাত 2টা আগায় দিয়ে সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে উঁচু করে ধরে বলছেন, ও আমার সাহাবীরা কে আছো? এই সন্তানের যে লালন পালন করবে আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে নবীর সামনে এলেন, সন্তানকে কোলে নিয়ে চলে গেলেন। রাসূল বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী ওই পাথর মারার সময় তার ওই মহিলার সিটকে আসা কিছু রক্ত তার হাতে লাগলো। সেই রক্তগুলো আবার তিনি মুছে ফেললেন। নবীর কাছে এসে বর্ণনা করতে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জিনাকারিনীর রক্ত আমরা যখন পাথর মারতেছিলাম
ওই মহিলার নাপাক রক্ত এসে আমার হাতে লাগছিল, নাসিকা কুণ্ঠিত করলেন, নাকটা শিকায়া তুললেন, ভর্ৎসনা করছেন তাকে। রাসূল বলছেন, ও আলী, তুমি কাকে ভর্ৎসনা করছো? কার রক্তকে তুমি নাপাক বলছো? তুমি কি জানো ওই সাহাবী আমার এই জমিন থেকে বিদায় হওয়ার পূর্বেই, তার রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছেন। ইল্লাল্লাযীনা তাবু। তো বাঁচার উপায় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই বলেন? তওবা করব কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি আস্তে করে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, যা বলেছ আর বলার প্রয়োজন নাই। এই মুহূর্তে ওই মহিলার জানাজার আয়োজন করো। জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব নিয়ে নিলাম। জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নবীজির চেহারা লাল হয়ে গেল, চক্ষুটা লাল হয়ে গেল, কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, কিছুক্ষণ আগে যেই মহিলার জানাজা আদায় করা হলো, এই মহিলার জানাজায় এত সংখ্যক ফেরেশতারা জানাজা অংশগ্রহণ করেছে, আমার হাঁটতে কষ্ট হচ্ছে, পা ফেলানোর জায়গা আমি রাসূল পাচ্ছি না। এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি তার তওবা ভাগ করে দেওয়া হতো, ৭০ জনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফলাফল এটাই, সেটা হলো আমার আপনার ভুল হয়ে যাবে, মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে মাফ চাবো? আল্লাহর কাছে মাফ চাবো। জান্নাতের দিকে দৌড় মারতে হবে, জান্নাতের রাস্তা অবহেলা করা যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। এই জায়গায় তোমরা পিছপা হয়ে যেও না। মুত্তাকিদের জন্য জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে। সেই জান্নাত পাওয়ার জন্য আমরা 3টা কাজ আজকে শিখে যাব। আল্লাহ তাআলা এই জায়গায় সূরা বাকারার 161 নম্বর আয়াতের আগের আয়াতে বলছেন, তোমরা 3টা কাজ শিখো, আমি সেই 3টা কাজের বদলা আমি তোমাকে মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর, আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? তওবা কবুলের শর্ত কয়টা বলেছি কিনা বলেন? বলেছি, মাথায় রাখবেন। মনে না থাকলে রেকর্ডগুলো আছে, রেকর্ডগুলো শুনবেন। আমার ভাইয়ের ইমানের যত্ন নিতে হবে আমাদের। সবার আগে কিসের যত্ন বলেন? ইমানের যত্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমানকে যারা জুলুমের দ্বারা আবৃত করবে না, জুলুম আই শিরক, শিরকের দ্বারা যারা আবৃত করবে না, যাদের ঈমানটা ফ্রেশ থাকবে, শিরক মুক্ত থাকবে, বেদাত মুক্ত থাকবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা নিরাপদে থেকে যাবে, আমি তাদের জন্য জান্নাত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজে শিরকের কাজ আছে না নাই? যে বান্দা আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে বিশ্বাস করবে, সেটাই হলো শিরকের কাজ। শিরক আছে না নাই? আচ্ছা, আমি কি আলোচনা চালাবো? কোন সমস্যা, অসুবিধা? এটি গলায় শান দেই, ধার দেই, জিকির করি লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমানটাকে নষ্ট করা যাবে? ওযু নষ্ট হয় কিনা? ওযু নষ্ট হয় কয় কারণে?
দেখেন কত সুন্দর করে বলেন ওযু নষ্ট হয় 7 কারণে। ওযুর ফরজ আমরা জানি, ওযু নষ্ট হয় কি কি কারণে তাও আমরা জানি, গোসলের ফরজ আমরা জানি, এরকম করে অনেক মাসলা মাসাইল জানা আছে, কিন্তু আমরা অনেকেই জানি না ঈমান নষ্ট হয় কি কি কারণে, ঈমান ভঙ্গের কারণ তো আমরা জানি না। ঈমান ভঙ্গ হয় কি কি কারণে, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা নাই, অনেকেই বুঝি না, জানি না, কিন্তু ঈমানটা নষ্ট হয়েছে কখন সে বান্দা নিজেও টের পায় নাই। ঈমান ভঙ্গের কারণও আছে না নাই বলেন? নাম তার নিজে টোটাল তার নামই রাখছে ঈমান আলী, ঈমান আর নষ্ট হবে কি দিয়া? নামই হলো ঈমান আলী। ফজরের জায়গা পায় না, ফজরে আল্লাহ বলছেন বান্দা ফজরের জায়গা পাস না তাও মাফ করব, ঘুম থেকে উঠেই তুই নামাজটা পড়, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ফজরের জায়গা না পেলেও ঈমান আলী আবার খেলার আগে জায়গা পায়, ঠিক কি না? আপনি জায়গা পাবেন না, পাবেন কেমনে? ঘুম থেকে জাগার জন্য তে অ্যালার্ম দিতে হবে, সেই অ্যালার্ম কোনো ঘড়িতে নয়, সে অ্যালার্ম কোনো মোবাইলে নয়, সে অ্যালার্মটা আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মাথার মধ্যে দিয়ে রেখেছেন, একটা ডিভাইস, অ্যালার্মের ডিভাইস রেখে দিয়েছেন। আপনি শোয়ার আগে মনে মনে চিন্তা করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথা বলে ব্রেনে সেটআপ দিবেন। আল্লাহ নামাজ হলো 5:55 আমি উঠবো 5:40, 5:40 সামনে ব্রেনকে ডিভাইসকে আপনি জানায় দিয়ে আপনি শুয়ে পড়লেন। আমি হলফ করে বলতে পারি চিন্তা মাথায় নিয়ে যদি কোনো বান্দা ঘুমিয়ে পড়ে 5:40 দায়িত্ব দেওয়ার, ঘুম থেকে উঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেন। যদি কারো ঘুম হয়ে যায়, 3 শ্রেণীর জন্য আল্লাহ তাআলার কলম রফিআল কালাম, কলম তুলে নেওয়া হয়েছে 3 শ্রেণীর জন্য। নির্দিষ্ট ব্যক্তির জন্য কোনো লেখালেখি হবে না, কোনো গুনাহ লেখা হবে না, 3 শ্রেণীর জন্য। নাম্বার 1 হলো নির্দিষ্ট যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তার কোনো আমল নামায় গুনাহ লেখা হবে না, আপনি ঘুমে আছেন কোনো সমস্যা নাই। নাম্বার 2 হলো শিশু বান্দার জন্য কোনো কলম লেখা হবে না। নাম্বার 3 হলো পাগল, মস্তিষ্ক বিকৃত যে সমস্ত পাগলগুলো আমরা দেখে দেখে হাসি, ওই লোকটা পাগল, তার ছেঁড়া হুঁশ নাই, কিছু নাই, কিন্তু সে আমার চাইতে বিপদে না নিরাপদে? কি বলেন 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 বলেন? লুঙ্গি খোলা উলঙ্গ মানুষ, কথাগুলো এলোমেলো, ঘুম নাই, খাওয়া নাই, পাগল উম্মাদ। আমার আপনার চোখে যদিও সে হাসির পাত্র হয়ে আছে, কিন্তু আল্লাহর আদালতে তার কোনো হিসাব, তার কোনো হিসাব। আমার মুরব্বী ভাইদেরকে বলি, বাবাজিরা, আপনার ঘরে হয়তো কোনো পাগল সন্তান আছে, মা কখনো একটা বারের জন্য বিরক্ত হবেন না। অসুস্থ সন্তানকে কখনো বোঝা মনে করবেন না, পাগল সন্তানকে কখনো অযত্ন করবেন না, পাগল সন্তানকে আরো বেশি আদর করবেন, ওকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করবেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এই জন্য আপনি আল্লাহর ওই গোলামকে কখনো অবহেলা না করে পাগলের খেদমত করে যাবেন, কারণ এই পাগল সন্তান আপনার বেহেশতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পাগল যার ঘরে আছে কত যে কষ্ট তার, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? তাদের জন্য কথাগুলো আজকে খুব সান্ত্বনা হয়ে যাবে, খুব সান্ত্বনার হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। ঈমান আলী নাম রাখলে ঈমান ঠিক থাকে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলেই হার্ট স্ট্রোক করে নাম রাখছে হিম্মত আলী। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম কি? আতর আলী। গাছা খায়, শীত হয়ে পড়ে থাকে। আমার ভাইয়েরা, নাম দিয়ে কোনো কাজ আল্লাহর আদালতে হবে না। আল্লাহর আদালতে নাম দরকার না কাম দরকার, নাম দরকার না কাম দরকার। আল্লাহ তাআলা নাম চান না কাম চান, বংশ চান না আমল চান। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। আবু লাহাবের যে বংশ আমার নবীরও সেই বংশ। আত্মীয়তার সূত্র দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিমের বাবা আজর জান্নাত পেয়ে যেত। কিন্তু কাম হবে না, বংশ দিয়ে কাজ হবে না, পিতার দ্বারা পুত্রের কাজ হবে না, ছেলের দ্বারা বাবার কোনো কাজ হবে না, বংশ দিয়ে বংশের কোনো কাজ হবে না। কাজ হবে তখন যখন আপনি আমল নামাগুলো নিয়ে যাবেন, সে আমল নামে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
কিন্তু বান্দা বসে আছে, আমি তমক পীরের মুরিদ, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। এরকম চেতনার কিছু লোক আছে না ভাই? বিনিময়ে কি করতে হয়? পীর সাহেব বলে দেয়, শোনো, বছরে 2 বার আমার এখানে ওরস হবে। কি হবে? ওরস হবে। গরু পাঠাবা। যারা দরবারে গরু পাঠায় তারা আর এক বলদ, যারা ছাগল পাঠায় তারা আর এক রাম ছাগল। এগুলো কি এলাকায় আছে নাকি? আছে। হ্যাঁ, রোগ আছে যেখানে ওষুধ আছে, এই জন্য তো বলতেছি। নিজের বাড়ির মায়ের খবর নাই, নিজের বাবার খবর নাই, বাড়ির বাবার কোনো খবর রাখে না, কিন্তু নকল বাপ নে ব্যস্ত। দয়াল বাবা, খাজা বাবা, কলা খাবা, গাছ লাগাইয়া খাও, ঠিক কিনা? নিজের বাপ ছাড়া অন্য কোন বাপকে বাপ বলা জায়েজ? নিজের বাবার সামনে অন্য কাউকে আব্বা বলে ওটাকে জায়েজ হবে না। কাউকে আপনি আব্বা বলবেন কেন? বাপ মানুষের কয়টা হয়? মা না হয় 4টা পর্যন্ত হতে পারে। বাপ যদি 4টা বিয়ে করে আপনার 4টা মা হতে পারে, কিন্তু বাপ তো 4 জন হবে না। বাপ হবে কয়জন? বাপ হবে একজন। অন্য কাউকে বাপ বলে ডাকা বাপ বিরাট গুনার কাজ। এই কাজ কখনো করা যাবে না। পীর সাহেবকে বাপ বলে ডাকে আব্বা, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আপনি এমন করে ডাকবেন কেন? এমন করে ডাকা তো জায়েজ নাই। আমার বন্ধুগণ, ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। তার মধ্যে এক নম্বর কারণ হলো শিরিক করা। কি করা? শিরিক করা। শিরিক যে ব্যক্তি করবে তার জন্য ঈমানটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল, ঈমানের ক্যান্সার হলো, ঈমানটা ধ্বংস হয়ে গেল, ঈমানটা নষ্ট হয়ে গেল, ঈমানটা ভঙ্গ হয়ে গেল। নাম্বার 2 হলো আল্লাহ বান্দার মাঝখানে কোনো মাধ্যম স্থির করে নেওয়া। আল্লাহ বান্দার মাঝখানে কিছু মাধ্যম স্থির করে নেয়। পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, মাজারে গরু দিলে আমার বিপদ মুক্ত হয়ে যাবে, আছে না নাই? একটা ছাগল জবাই করে খাওয়ালে আমার বিপদ মুক্ত হয়ে যাবে। এই সমস্ত মান্যত গুলো বৈধ না অবৈধ? অবৈধ মান্যত। এগুলো করলে পরে ঈমান ভঙ্গ হয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই সমস্ত কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক, আসতে বলবেন না, সম্পর্ক নাই। এই সমস্ত কাজ আমরা করতে যাব না। আমার ভাইরা, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে নাকি এগুলো? এইগুলো আছে। শনিবারে বাঁশ কাটা যাবে না, কারণ শনিবার অমঙ্গল। শনিবারটা কার? আসতে বলবেন না, কার? মঙ্গল দেন কে? অমঙ্গল করেন কে? আপনি এখানে শনিবারে বাঁশ কাটা যাবে না, এখানে বাদ দিলেন কাকে? কাকে বাদ দিছেন? আল্লাহকে বাদ দিলে সেটা কি হয়? শিরিক হয়। শিরকের এক লাইনের সংজ্ঞা হলো, আমি যতটুকু বুঝেছি শিরকের সংজ্ঞা, সেটা হলো যে কোনো কাজ করতে গিয়ে যখন বান্দা আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ করে, সেটাই হলো শিরক। সেটা কি? শিরক। সেই শিরকের কাজ যারা করবে ঈমান ভঙ্গ হয়ে যাবে। সকালবেলা বাকি দেওয়া যাবে না। বাকি দেওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? আস্তে কন, আস্তে কন কেন? নগদ নগদ বিক্রি করবেন, ব্যবসার সওয়াব পাবেন, ব্যবসার কারবারের সওয়াব পাবেন আপনি। কিন্তু বাকি যদি দিতে পারেন, করজে হাসানা যদি দিতে পারেন, দান করলে 1 গুণ সওয়াব, আর বাকি করজে হাসানা দিলে পরে 18 গুণ সওয়াব। আর বলতেছে সকালবেলা বাকি দেওয়া যাবে না। পাইছেন কোথায়? এখন দোকানদাররা মনে মনে কয়, হুজুর আমার ব্যবসা আপনি শেষ করে দিলেন। কি কথা কি বুঝতেছেন? ওয়াজ করলে তো বিভিন্ন লাইনে চলে যায়। দোকানদার ভাইদের আবার বোঝানোর জন্য বলি, শুনুন আমার দোকানদার ভাইরা, সকালবেলা বাকি দেওয়া যাবে না, ভুল কথা। কিন্তু বাকি যে দিবেন আপনি, আজকের সমাজে বাকি দিলে পরে সেই টাকা কি ফেরত পাওয়া যায় নাকি? সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম। যখন আপনার কাছ থেকে নিল ফেরেশতার মতো কথা, আর যখন আপনি টাকা চাইতে যাবেন গরুর মতো চোখ বানায়, আছে না নাই? এত বড় চোখ বানায় বলে, এত ঘন ঘন টাকা চাও কেন? আমার কি মান সম্মান নাই? এরকম আছে না নাই? এখন আমার ওয়াজ গেছে দোকানদারের পক্ষে। দোকানদার রাগ করে বলে, ভাই তুই আমার সত্যি করে বল তো, টাকা কি দিবি না তুই? 3 দিন 4 দিন চাইলাম, শেষ পর্যন্ত কাস্টমার বলতেছে, এতবার তুই চাইলে এরপরও দিলাম না, তুই কি টের পাস না আমি কি তোকে দেবো কি দেবো না? বুঝলেন? এখন দোকানদার রাগের ঠেলায় বলে, আকাশের মালিক আল্লাহ তোর সাক্ষী রেখে বলতেছি,
এই লোকের কাছে আর জীবনে কোনোদিন টাকা চাবো না আল্লাহ, এই লোকের কাছ থেকে হাসরের দিন তোমার সামনে টাকা আদায় করে নেব। এই কথা শুনে ওই লোকটা বলতেছে, যাক লম্বা ডেট পাইছি। কি কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? মঙ্গলবারে বিয়ে করা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। বৃষ্টির দিন যদি কেউ বিয়ে করে সারা জীবন তার চোখে পানি থাকবে। এটা কোন হাদিসে পাইছেন আপনি? এগুলো আছে না? আছে। বাচ্চা হলে পরেই রবিউল, বাচ্চা হলে পরে বাচ্চার কপালে কি দেয়? দেয় নাকি? তোমারেও দিছে, আমারেও দিছে, আপনারেও দিছে, দেয় নাই? আপনি আপনার মাকে বলবেন, মা ছোটবেলায় তুমি আমার কপালে টিপ দিয়েছো নাকি? হ্যাঁ। কেন দিছেন? তোর দাদি আমারে দিছে, তোর নানি আমারে দিছে। নানি আবার কার থেকে শিখলো? তার মায়ের থেকে শিখছে। সে আবার কার কাছ থেকে? তার মায়ের কাছ থেকে শিখছে। এটা কি হাদিস থেকে আসছে না মা থেকে আসছে? মা থেকে এসেছে। কেন দেয় এটা? বদনজর থেকে বাঁচার জন্য। কপালে টিপ না সূরা নাস? কপালে টিপ না সূরা ফালাক? সূরা ফালাক নাস পড়ে যদি কোনো বান্দাকে ফোঁ দিয়ে দেয়, সকল প্রকার বদনজর থেকে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এই দুনিয়াতে বেনামাজি বিকৃত চরিত্রের কোন নেতার আনুগত্য করা যাবে না। যে নেতার নামাজ নাই সে নেতার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আজকে আমার দেশের কোনো কিছুর সংকট নেই, কোনো কিছুর সংকট নেই। বান্দা যার, চিন্তা তার। আমরা বান্দা কার? আমাদের চিন্তা কার? আমাদের খাওয়ানোর চিন্তা কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন, বান্দা তোর তাওয়াক্কুল যদি পাখির মতো হতো, আমি তোকে পাখির মতো বসায় বসায় খাওয়াতাম। তোর তাওয়াক্কুল নাই, তোর বিশ্বাস নাই, কি করে খাবো আমি? আমার দিন পথ চলে না রে। এরকম আছে না নাই? পোড়া কপাল, এগুলো পোড়া কপাল। খাওয়ানোর মালিককে আসতে বলবে না, খাওয়ানোর মালিককে। পৃথিবীর কোন প্রাণীকে না খেয়ে থাকে? জলভাগে প্রাণী বেশি না স্থলভাগে প্রাণী বেশি? বলেন। পানিতে সবচেয়ে বেশি প্রাণী। কোন দিন শুনেছি আমরা জলভাগের সমস্ত প্রাণীরা হরতালে নামছে, না খাইয়া মরছে? আকাশের উড়ন্ত পাখিগুলো সব উড়ে উড়ে বেড়ায়, তাদের রিজিকে তাদের পেটে খাবারগুলো পৌঁছে দেন কে? কোন খাদ্য গোদাম আছে? মানুষের আছে না নাই? এরপরও অভাব আছে না নাই? সংকট কোনো খাদ্যের নয়, সংকট কোনো অন্ন বস্ত্রের নয়, সংকট হলো বন্টনের সংকট, সৎ নেতৃত্বের সংকট। মুসলমান আজকে যদি সৎ নেতৃত্ব গড়ে উঠত, আজকে যদি নামাজি নেতৃত্ব গড়ে উঠত, আজকে সমাজের চিত্র আমাদের এমন দেখতে হতো না। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাদেরকে চেয়ার দেব, আমি যাদেরকে ক্ষমতা দেব, ওই ক্ষমতার চেয়ারে বসে থাকা লোকদের আমি আল্লাহ 4টা পরামর্শ দিলাম। তারা ক্ষমতা গিয়ে 4টা আইন কার্যকর করবে: নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই 4 দফা বাস্তবায়নের জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। এই 52 বছরে আমরা কি বাংলাদেশে কাউকে এরকম এই 4 দফা বাস্তবায়ন হতে দেখেছি? আসতে বলবেন না দেখেছি? দেখি নাই। দেখবেন কেমনে? সে তো নিজেই নামাজ পড়ে না। নামাজ আদায় হচ্ছে একটা হুকুম, নামাজ কায়েম হচ্ছে আরেকটা হুকুম। সমাজের কিছু শ্রেণী লোক আছে যারা নামাজ আদায়কেই তারা সীমাবদ্ধ করে রাখতে চায়, নামাজ কায়েমের সংগ্রামকে তারা বিশ্বাস করতে চায় না। আমাদেরকে আবু বকরের মতো ভূমিকা পালন করতে হবে, সমাজের নেতৃত্ব গড়ে তুলতে হবে আবু বকরের মতো। যে সময় খলিফা আবু বকরের সময় কিছু সংখ্যক মুসলমান যাকাত দিতে অস্বীকার করেছিল, সাইয়েদনা আবু বকর বলেছিলেন, যারা যাকাত দেবে না আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। এই চেতনার দরকার আজ আছে না নাই? আজ আছে না নাই? মুসলমান নামাজ কায়েম যদি আজকে থাকতো, মদের বোতল থাকতো, জেনার লাইসেন্স থাকতো, সুদের কারবার থাকতো না। শুধু অভাব হচ্ছে সমাজে আইন নাই নামাজের। কিসের নাই বলেন? নামাজ
চালু হোক। সবাইকে চান? সবাইকে চান? সবাইকে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তওবাটা কি একটু কানে লাগান, একটু মনোযোগ দিয়ে শোনেন। তওবা হচ্ছে এমন একটা আমল, তওবার পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তওবা কবুল হতে হবে। তওবা কি হতে হবে? কবুল হতে হবে। শুধু নামাজ আদায়ের মধ্য দিয়ে আপনি তওবা করবেন, সেই তওবা কবুল হবে না। দিন কায়েমের সংগ্রাম থেকে আপনি যদি এক চুল পরিমাণ নড়ে আসেন, আল্লাহ পাক আপনাকে গ্রেফতার করে ফেলবেন, যার বড় প্রমাণ হলো তওবা। কেমন করে? সূরা তওবার একটা প্রেক্ষাপট আছে। সূরা তওবা নামে একটা সূরা আছে। সেই সূরা তওবার একটা প্রেক্ষাপট হলো, আমার নবীজি মদিনার মাটিতে বেঁচে ছিলেন কত বছর বলেন? আমার দুটো আঙ্গুল দেখেন, দুটা কয় বছর? 10 বছর। মদিনায় তিনি নবুয়ত পাওয়ার পর ছিলেন কত বছর? 13 বছর। বলেন কত বছর? এই মোট মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। মোট কয় বছর হলো? 23 বছর। 13 বছর মক্কায় থাকাকালীন মক্কার সিটি মেয়র ছিল বিনা ভোটে আবু জেহেল। কি ভোটে বলেন? বিনা ভোটে, মানে ভোট ছাড়াই, জোর করিয়া। আবু জেহেল ছিল মক্কার সিটি মেয়র। আমার নবীজি সেই সিটির একজন নাগরিক ছিলেন, জুলুমের শিকার হয়েছেন। হামলা, মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা, এরপরে গালি গালাজ, তারপরে অনেক কিছু। সাহাবে কেরামকে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া, মামলা দেওয়া, পিটাইয়া চামড়ার ছাল, পিঠের চামড়া তুলে ফেলে দেওয়া, সব কিছু শেষে নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হলো। রসুলকে থাকাই কঠিন হয়ে গেল। শেষ পর্যন্ত আমার নবীজি রাতের আধারে অন্ধকারে হিজরত করে চলে আসলেন কোথায়? মদিনায়। আমার নবী কি কারো বাড়িতে আগুন লাগাইছিলেন? কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেছেন? কাউকে তিনি অর্থনৈতিকভাবে কাউকে চাপে রেখেছিলেন? কোনো কিছু দখল করেছিলেন? তিনি দেশ থেকে বিতাড়িত হলেন কেন? শুধু বলেছেন একটাই, যে এই জমিনে কারো শাসন চলবে না, আইন চলবে না, আইন চলতে হবে আমার আল্লাহ তাআলা। এটাই ছিল তার মূল ফ্যাক্ট। আমার নবীজি চলে আসতে বাধ্য হলেন, মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় এসেই আমার নবীজিকে 10 বছরে তাকে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে 86টা। কয়টা বলেন? 86টা। এই 86টি যুদ্ধ পরিচালনার মধ্যে সবচেয়ে বড় একটা অভিযান ছিল হলো তাবুক অভিযান। বদর দিয়ে শুরু, আর শ্রেষ্ঠ অভিযান ছিল তাবুক। রোমানদের বিরুদ্ধে তার সবচেয়ে বড় অভিযান ছিল এটা। রোমান সৈন্যদের মোকাবেলা করার জন্য তিনি 30,000 সাহাবীকে জড়ো করলেন। কত হাজার? 30,000 সাহাবীকে জড়ো করে তিনি তাবুকের দিকে রওনা করবেন। সেই অভিযানে আমার রাসূল যখন রওনা দিবেন, সবাই তার সঙ্গে রওনা দিলেন। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে রাসূল করলেন কি, তাবুক অভিযান থেকে, তাবুকের প্রান্তর থেকে তিনি রওনা করে আবার মদিনার মসজিদে চলে আসলেন। মসজিদে বসে আছেন, এমন সময় একজন সাহাবী, খুব দামি সাহাবী, নবীর সামনে এসে হাঁটু গেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে গোপনে একটা কথা বলতে চাই। কি বলো? কাব বিন মালিক সেই সাহাবীর নাম। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30,000 সৈন্য আপনার সঙ্গে গেছে জিহাদের ময়দানে, আমি কিন্তু যাই নাই, যেতে পারি নাই। রাসূল বলেন, কেন, তোমার কি কোনো সমস্যা ছিল? হুজুর, আমার কোনো সমস্যাই ছিল না, গড়িমসি করেছে, এই যাব গেলাম না, এই করতে করতে আমার যাওয়ার হলো না, আমি যাই নাই, এটা আমার ব্যক্তিগত অলসতার কারণে হয়েছে। রাসূল বলেন, তাই? আচ্ছা, তুমি যাও নাই? না। আর কে যাও নাই বলো? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিআ যায় নাই। আমার নবীজি সবার রিপোর্ট একের পর এক নিচ্ছেন। আর কে যায় নাই বলো? হুজুর, আমার আর জানা নাই। আমার রাসূল বলেন, কাব, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। তাকে চলে যেতে বললেন, চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মদিনার মসজিদ থেকে প্রজ্ঞাপন জারি করলেন, মদিনার সকল মুসলমানদের উপরে আমার নির্দেশনা আমি রাসূল বলে দিচ্ছি, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ যারা ইচ্ছা করে গড়িমসি করে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য তাবুক অভিযানের এই জিহাদের এই অভিযানে যারা যায় নাই, আমি রাসূল ঘোষণা করলাম এদের সাথে সকল প্রকার সালাম কালাম, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব আজকের থেকে বন্ধ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, ওই 3 সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল? আসতে কয়। সেজদার কোনো অভাব ছিল?
নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল? দান সদকার কোনো অভাব ছিল? যাকাতের কোনো সমস্যা ছিল? সব করেছেন। কিন্তু এই তিনজনকে রাসূল বয়কট করলেন কেন? কি জন্য বয়কট করলেন? কি কারণে বয়কট করলেন? বলতে একটা মারাত্মক হয়ে গেছে, তারা গড়িমসি করেছেন। আমার রাসূল যখন এই ঘোষণা করলেন, কাব বিন মালিকের মতো একজন দামি সাহাবী তিনি হতাশ হয়ে গেলেন, আহারে এমন কি হয়ে গেল আমার জীবনে, কি বড় অপরাধ করে ফেললাম। আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ার মতো হয়ে গেল। আস্তে করে সেই জায়গা থেকে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দরজায় ডেকে দিয়ে বলছেন, আমার স্ত্রী দরজা খোলা, আমি কাব বিন মালিক। দরজার কাছে কান লাগিয়ে দিয়ে বলছে, আমার স্বামী আমি তো শুনেছি আপনি দরজা খুলতে বলছেন, দরজাটা খুলতে হবে, কারণ আপনার ঘর আপনার বাড়ি, আমি দরজা খুলতে বাধ্য। কিন্তু শর্ত হলো আমার স্বামী, আমি দরজা খুলবো ঠিকই, সামনের দরজা দিয়ে আপনি ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী ঘর থেকে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন সেই ব্যক্তিকে আমিও বয়কট করতে বাধ্য হলাম। আমার ভাইয়েরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, কাব বিন মালিক করলেন কি? মনে মনে চিন্তা করলেন, ঘরের মধ্যে ঢুকলে বউ তো থাকবে না, বরং আমি না ঢুকে আমি বাইরে বের হয়ে আসি। ঘরের দরজা থেকে আবার ইউ টার্ন হয়ে তিনি ফিরে আসতেছিলেন। সামনে তার নিজের সন্তান দুটাকে দেখলেন। সন্তান দুটার বয়স 9 বছর 11 বছর। বাচ্চা দুটাকে ডাক দিয়ে বলছেন, আমার সন্তানরা এদিকে আসো, একটু আদর করি। সন্তান দুইটাও বলতেছে, না যাব না, রাসূল তোমাকে বয়কট করেছেন, রাসূল তোমাকে বয়কট করেছেন, যেতে পারবো না। কাব বিন মালিকের চোখের পানি ফুরায় না, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত কাব বিন মালিক চোখের পানি দিয়ে ফেলতে ফেলতে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন। তওবা করতেছেন কার কাছে? আল্লাহর কাছে। 2 নাম্বার সাহাবী কাব হেলাল বিন উমাইয়া, যাকে রাসূল বয়কট করেছেন 2 নম্বরে, তার বয়স হলো 70 বছর। 70 বছরের যুবক হয় না, বুড়া হয়, বুড়া মানুষ। 70 বছরের বুড়া মানুষকে রাসূল বয়কট করলেন, মাজুরের ওজর ভাবলেন না। রাসূলের এই কথা শোনা মাত্রই কাব হেলাল বিন উমাইয়া করলেন কি? নিজের বাড়ির ভিতর থেকে একটা শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন। দড়িটা হাতের মধ্যে নিয়া দৌড়ে দৌড়ে মদিনার মসজিদের দিকে চলে আসলেন। মদিনার মসজিদের সামনে, মসজিদ নববীর সামনে একটা শক্ত খুঁটির সাথে দড়িটার এক প্রান্ত বেঁধে ফেলে দিয়া আরেক প্রান্ত দিয়া শক্ত করে স্বেচ্ছায় নিজের 2 হাত বেঁধে ফেলে মসজিদ নববীর সামনে আসামির মতো 2টা হাত বেঁধে সামনে দাঁড়ায় আছেন আর বলছেন, যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন তার অবস্থা তেমনটাই হওয়া উচিত। 2 হাত বেঁধে দিয়া সামনে দাঁড়ায় থেকে সাহাবায়ে কেরামকে সালাম দেন। কোন সাহাবীরা সালামের জবাব নেন না, কোনো কথাও বলেন না, হাসেও না, কান্দেও না, কেউ কোনো যখন কথা বলে না। হেলাল বিন উমাইয়ার বুকটা ফেটে যাচ্ছে আর বলছে, আল্লাহ এত বড় ভুল করেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। দিনরাত কাঁদেন এই বুড়ো সাহাবী। ওই 2টা হাত যে বেঁধেছিলেন 40টা দিন পর্যন্ত, কিতাবের মধ্যে আসছে হাতগুলো ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল সেই বাঁধনের কারণে। আল্লাহর দরবারে 3 জন তওবা করছেন। আরেকজন মুরারা বিন রাবিআ পাহাড়িয়া গর্তের মধ্যে বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। তাদের তওবা এক পর্যায়ে কবুল হয়ে গেছে। নবীর কাছে ওহী নাজিল হলো, জিবরিল আমিন এসে বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল ওই 3 জন যারা ওই অভিযান থেকে পিছে পড়েছিল, যারা যায় নাই, আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিয়েছেন। আমার নবীজির আনন্দ দেখে কে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, ওমর আমার দিলটা আজকে দারুণ পরিষ্কার হয়ে গেছে, খুব খুশি হয়েছি আমি আজকে। কেন? কাব বিন মালিক সহ হেলাল বিন উমাইয়া সহ সবার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওরে ওমর, আমি রাসূল তাদেরকে না মাফ করলে আল্লাহ তাদেরকে মাফ করেছেন। যাও কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো, বুকের মধ্যে আমি তাকে আলিঙ্গন করে ধরতে চাই। কাব বিন মালিকের দরজার সামনে চলে গিয়ে ওমর ফারুক বলছেন, ও কাব বিন মালিক আসো নাকি? ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছি, আমি জানি না আমার স্বামীর খবর, আমি কিছুই জানি না, কারণ যেই ব্যক্তির খবর শুনলেন না, যে ব্যক্তির খবর রাসূল নিতে মানা করেছেন, আমি তার খবর নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। কাব বিন মালিকের তওবা কবুল হয়ে গেল, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। মাঝখান থেকে একটা শিক্ষা আমাদের হয়ে গেল, সেটা হলো দিন কায়েমের পথে, দিন প্রতিষ্ঠার পথে কোন ইমানদার কখনো পিছপা থাকতে পারে? পিছপা থাকতে পারে না। আল্লাহ বলছেন, তুমি 3টা কাজ করবে, আমি তওবা কবুল করব। ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে,
ওয়াসলাহু, যারা ইসলাহ করবে, যারা সংশোধন করবে। কুফরি করেছি ফিরে আসবে, শিরক করেছে ফিরে আসবে, বেদাত করেছে ফিরে আসবে। এরপর অবাইয়ানো, তার অবস্থানকে ক্লিয়ার করে ফেলবে, সুস্পষ্ট করে ফেলবে। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাদের তওবা আমি আল্লাহ কবুল করব। আমি হলাম তওবা কবুলকারী, আমি হলাম দয়াময়। যেরকম সুবহানাল্লাহ। ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেন? বলেছি কয়টা বলেন? দুইটা বলেছি, আরো আছে কয়টা? শুনবেন নাকি? আরো শুনবেন? 12টা বাজতেছে যে। হ্যাঁ, পরিচালক কই? কি করব? চালাবো ফজর শুনবেন আপনারা? আগ্রহ আছে? কি করব? চলবে, এটাও কয় চলবে। কেউ তো আমার পক্ষে কথা কয় না। আলোচনা চলো। হুজুর মরুক, হুজুর বাসুক। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র ময়মনসিংহ, খুব কাছে না, যেতে হবে, তাও দিনের বেলা। এই জন্য সব দিকে তাকাতে হবে। ঈমান ভঙ্গের যে কারণগুলো আমি একটু বলে দিই, বিষয়টা খুব জরুরি, এই জন্য বলি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আবার কি শুরু হলো ওই জায়গায়? মানে ওদের স্লোগান লক্ষণ হলো হুজুর আপনি আলোচনা শুরু করেন। আবার এটা বুঝতেছি, এটাই যে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল তো আরো আছে, আপনাদের শুনতে হবে না, আজকে তো ক্লান্ত হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, কে উঠবে না? উঠে গেল, বসেন বসেন। ধমক দিছে, এই ধমকের মধ্যে কিন্তু মহাব্বত আছে। কিন্তু বাচ্চা ওষুধ খেতে চায় না, বাচ্চার মা কি করে? বাবা খা, খা বাবা, এরকম করে না? খাবো না। শেষ পর্যন্ত মা দায়িত্ব ওষুধ খাওয়ানো, 2 হাত আর 2 পা শক্ত করে ধইরা, দাঁত তো দাঁতের উপরে থুয়ে শক্ত করে আছে, খাবে না। মুখের মধ্যে নখ ঢুকায় খা, কি ঠিক কিনা? কিন্তু এই যে জোর করে খাওয়ালো, এতে বাচ্চার কল্যাণ না কল্যাণ? ধমকটা দিছে, এই ধমকের মধ্যে মহাব্বতের সুর আছে না নাই? রাগ করবেন না, একটু বসেন না। এতগুলো মানুষ পাবেন কই? ভালো জায়গায় এতগুলো মানুষ পাওয়া কঠিন। আমরা একসঙ্গে দোয়া করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকাস। ঈমান ভঙ্গের 10টা কারণ, 2টা বলেছি। নাম্বার 3, কাফির মুশরিকদেরকে কাফের মুশরিক না মনে করা। অনেক মুসলমান আছে হিন্দু মহিলাকে বিয়ে করে সংসার করছে, অথচ সে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে আসে নাই। আসে না নাই? সে তার ধর্ম পালন করে, আর সে তার ধর্ম পালন করে, আবার ফতুয়া দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আছে না নাই? ঈমান থাকলো না গেল? ঈমান থাকলো না গেল? ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। নাম্বার 5, জাদু করা বা তার আশ্রয় নেওয়া ঈমান ভঙ্গের কারণ। নাম্বার 6, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদেরকে সাহায্য করা। আছে না নাই? আছে, এটা একটা কারণ। নাম্বার 7, জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করা। নাম্বার 8, সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো করে ভালোবাসা। বাবা তুমি আমার একমাত্র ভরসা, এরকম বলার মতো লোক আছে না নাই? বাবা আমাকে বাঁচাও। আচ্ছা। নাম্বার 9, ইসলাম ব্যতীত অন্য কোন বিধানকে উত্তম মনে করা। নাম্বার 10 হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। এই 10টি কারণ যার মধ্যে খুঁজে পাওয়া যাবে, ভাবতে হবে তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? বুঝেছো? এর বাড়ি হলো যশোর। ভাত খেয়েছো? এর একটু টান মেরে কথা বলে, একটা খুব সুন্দর লাগে। বুঝেছো? ভাত খেয়েছো? এই রাকিব ঘুমেছো? ওই যে বসে আছে সামনে, ওরা একটু টান মেরে কথা বলে।
যশোরের ভাষা হলো অনেক সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। নীলফামারীর ভাষাও সুন্দর, বোঝা যায়। নোয়াখালীর ভাষা আরো সুন্দর। এই হাসেন, হাসেন কেন? পানি কি গায়? হানি হানি। আমি গেছি মাহফিলে, বলে হুজুর আর আল্লাহ গেলে গাইয়েন। আমাদের সাথে সাথে আসেন। তাদের ভাষার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। ময়মনসিংহের লোক একটু লম্বা টান দিয়ে কথা বলে, তো ময়মনসিংহ আর নোয়াখালী দুই মহিলা মুখোমুখি হয়েছে। তো ময়মনসিংহের মহিলা নোয়াখালীর মহিলাকে বলতেছে, বোন আপনি কেমত আইসুন, মানে আপনি কেমন আছেন? বোন আপনি কেমত আইসুন, আপনি কেমন আছেন? এখন নোয়াখালী আর এই ভাষা বোঝে না, ওই মহিলা কয় ই কিতা কয়, কিয়ামত আইসিনি। কেমন কে কিয়ামত ভাবছে, কেমন কে কি ভাবছে? কিয়ামত ভাবছে। এটাই হলো ভাষা। এই ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অনেক সুন্দর ভাষা, আপনারাও বলতে পারেন। তবে গ্রেটার রংপুরের মানুষ র বলতে পারে না। বাড়ি কোথায়? অংপুর। বাড়ি কোথায়? অংপুর। র হয় না। হ্যাঁ, আগের দিন নাই, চেঞ্জ হয়ে গেছে বা? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। জি শোনেন, চেঞ্জ হওয়া যাবে না। মায়ের ভাষা লালন করা উচিত। আসতে কয়, ঠিক কিনা? মায়ের ভাষা লালন করা উচিত, মায়ের ভাষা রাখতে হবে। চেঞ্জ করতে কে বলেছে আপনাকে? মায়ের ভাষা, মনের ভাষা, হৃদয়ের খোরাক মিটায় দেয়। আল্লাহু আকবার বলেন। থাকতে হবে। সিরাজগঞ্জের মানুষ দুধ স বলতে পারে। বাড়ি কোথায়? হিরাজগঞ্জ। দুধ স নাই, কেদা ভাত খাইছা হোগা। বুঝলেন কত যে ভাষা আল্লাহ দিয়েছেন এই বাংলা ভাষার মধ্যে, কত বিচিত্র রূপ দিয়েছেন। বলি আল্লাহু আকবার। এগুলো কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? আল্লাহ দেওয়া। কেন? লিকাবাইলা লিতাআরাফু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আপনি রংপুরের মানুষ, চিটাগাং যে মাস্তানি করবেন, ওখানে মাস্তানি করতে গেলে আপনার ভাষা বলে দেবে এটা রংপুরের মাল। ঠিক কিনা বলেন? চিটাগাং থেকে নীলফামারী এসে যদি কেউ কোনো কিছু কথা বলতে নেয়, কোনো মাস্তানি করতে নেই, ভাষাই প্রমাণ করবে যে এটা সাতগাইয়া পোলা। ঠিক কিনা? ধরা পড়ে যাবে। এইগুলো সব সিস্টেম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। এক রাত তো একটু একটু করে বলে দেই, মাদেরকে বলতে চান, মা আপনার শুধু একটা আমল দরকার, আপনি জান্নাত পেয়ে যাবেন। বলি আলহামদুলিল্লাহ। কয়টা আমল দরকার? সে আমলটা হলো 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে পর্দা করা। 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে কি করা? পর্দা করা। এই পর্দা করা সুন্নত না ফরজ? আরো জোরে করে, সুন্নত না ফরজ? এই ফরজ হুকুম যদি আপনি পালন করতে পারেন, পূর্ব দিগন্তে সূর্য উদয় যেমন সত্য, আপনার জান্নাতে যাওয়া তেমনই সত্য। মেয়েদের জান্নাতে যাওয়ার এক নম্বর কারণই হলো পর্দা না করা। আজকে মেয়েদের মধ্যে কোনো হায়া আছে? শরম আছে? 10 বছর আগেও আমার দেশের মায়েরা যখন রাস্তায় হাঁটতেন, পুরুষের ছায়া পর্যন্ত তারা পাড়াতেন না। এখন কি সেই চিত্র দেখা যায়? আসতে বলে সেই চিত্র দেখা যায়। স্বামীকে দাম দিতে চায়, স্বামীকে পাত্তা দিতে চায়, স্বামীর নাম ধরে ডাকে কিনা বলেন? আমার দাদিরা কি ডাকতো? বলেন আমার দাদি কি ডাকতো? দাদি ডাকতো, কিন্তু ভাবি ডাকে। অনেক মেয়েরা বলে, হুজুর আমার স্বামী ভালো না, আমার স্বামী পরকিয়া করে। পরকিয়ার পরিমাণ কমছে না বাড়ছে? এই বাড়ার মূল অবদান হলো মিস্টার মোবাইল। এই মোবাইলকে আগে মুসলমান বানাতে হবে। মোবাইল সবার হাতে দেওয়া যাবে? ছোট বাচ্চার হাতে যদি আপনি আপেল আর চাকু দিয়ে বলেন, বাবা তুমি আপেলটা কাটো, তো আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এই জন্য মোবাইল যার তার হাতে দেওয়া যাবে না। প্রত্যেক গার্জিয়ানকে বলে গেলাম, মোবাইল ব্যবহারে সাবধান। মোবাইল আপনার সন্তানকে লম্পট, চরিত্রহীন বানায় তুলতে পারে। ঠিক কিনা? খুব সাবধান এই ব্যাপারে, বড় সাবধান। এই মোবাইলের কারণে বহু সংসার আগুন ধরেছে। খালি মিস কল মারে, আবার হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা। এগুলো করা যাবে না। স্বামীর পরকীয়া থেকে বাঁচার জন্য 5টা কাজ করবেন। কয়টা কাজ? মাদেরকে বলছি, কয়টা কাজ? 5টা কাজ। স্বামী পরকীয়া করবে না, স্বামী ভালো হয়ে যাবে। আমার মায়েরা নাম্বার 1 হলো
এক নম্বর কাজ হলো আপনার দেহের ফিটনেসটা ঠিক রাখবেন। মাকে মেয়েকে সুন্দর করেছেন কে? একজন মার মাথা থেকে পা পর্যন্ত আকর্ষণ করে দিয়েছেন পুরুষের জন্য কে? বলেন। নারীকে আকর্ষণ করেছেন কে পুরুষের জন্য? আল্লাহ করেছেন। আপনি মা, আপনি একজনের স্ত্রী, আপনাকে স্ত্রীর মতো সুন্দর রূপ নিয়ে থাকতে হবে। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সবগুলোকে গোছানো সাজানো সুন্দর করে স্বামীর সামনে আপনাকে উপস্থাপন করতে হবে। স্বামীর সামনে সকল সৌন্দর্য ডিসপ্লে করতে হবে। দিওয়ানা হয়ে যেতে হবে স্বামীর কাছে। সৌন্দর্যকে নষ্ট করা যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। কিন্তু অধিকাংশ মেয়েদের দেখা যায় স্বামীর সামনে সাজে না, ছেঁড়া কাপড়, জামাটা উল্টা করে পড়ে, জামাটা উল্টা করে পড়ে, স্বামীর সামনে সাজে না, ঘামওয়ালা কাপড় চোপড় নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে স্বামীর সামনে বসে থাকে। কিন্তু এই মহিলা যখন নীলফামারীর কোনো মার্কেটে যাবে, সেই সময় পুরাতন শাড়ি না নতুন শাড়ি, নতুন শাড়ি না পুরাতন শাড়ি, নতুন শাড়ি নতুন জামা পরে সেন্ট একখান লাগাবে, এমন সেন্টের গন্ধ পর পুরুষের নাকের কাছে গিয়ে ধাক্কা লাগে। স্বামীর সামনে সেন্ট লাগায় না, মার্কেটে যেতে সেন্ট লাগায়, স্বামীর সামনে সাজে না, বাইরে যেতে সাজে, সুন্দর করে সাজগোজ করে মার্কেটে চলে যায় ঢং ঢং করে, দোকানদারের সামনে গিয়ে অঙ্গভঙ্গি করে সুন্দর বাংলা প্রয়োগ করে, আস্তে করে বসে, দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে নাকি? কি সুন্দর করে বলে। দোকানদারের তো কাম সারা, আছে না নয়? ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? এই নোংরামিগুলো আজকে সমাজে আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না মা। সৌন্দর্য ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। নাম্বার 3 হলো বুদ্ধির প্রখরতা আনতে হবে, ইন্টেলেকচুয়াল হতে হবে। স্বামীর সবকিছু লেনদেন, স্বামীর সঙ্গে সবকিছুর বিনিময় করতে হবে। স্বামীকে গভীরভাবে বুকের মধ্যে নিয়ে রাখতে হবে। স্বামী আমার সবকিছু এমন সম্পদ মনে করতে হবে, এই স্বামী আমার জীবনের শেষ সম্পদ, শেষ সম্বল। কিন্তু কিছু কিছু মহিলা আছে সংসার করে স্বামীর ঘরে, কিন্তু সমস্ত চিন্তা হলো বাপের ঘরে। আছে না নাই? আছে না নাই? সব বাবার বাড়ির সঙ্গে শেয়ার করে। আবার কিছু বাবাও দুষ্ট কম নয়, মেয়েকে জামাই বাড়ি পাঠায় দেওয়ার সময় বলে, আমার মেয়ে জামাইয়ের বাড়ি তুই চলে যা, স্বামীর ঘরে যা, কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবি, বেশি কিছু করলে খাইয়া ফালাবো। এই আছে না নাই? বলে আছে না? আছে তো। কিন্তু এগুলো করা ঠিক নয় আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজির, এগুলো করা ঠিক নয়। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন যে সময়, সে সময় বলেছেন, মা ফাতিমা আমি তোমাকে এমন স্বামী দিয়ে দিলাম, স্বামীর ঘর করে খাবে। একটা কথা তোমাকে জানিয়ে দিলাম ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। ফাতিমা নামাজ পড়ছেন নবীর সামনে, নবীর সামনে তিনি নামাজ পড়তেছিলেন বসে বসে। রাসূল বলছেন, ফাতিমা আমার বাড়িতে এসে তুমি নামাজ পড়তেছো, যুবতী মানুষ, দাঁড়ায় দাঁড়ায় না পড়ে বসে বসে পড়ো কেন? বলছেন, আব্বা জান আমি বসে বসে নামাজ তো পড়ি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। কিন্তু আমি বসে বসে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে, সেই ছেঁড়া অংশটুকু আমি দাঁড়িয়ে পড়লে সেই ছেঁড়া অংশটুকু দৃষ্টিগোচর হবে, আপনি দেখে ফেলবেন। মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, ছেঁড়া কাপড় আমার মেয়েকে পরতে দিয়েছে, আমার স্বামীর এতটুকু দুর্নাম আপনার সামনে প্রকাশ পেয়ে যাক, এটা চাই নাই মনে করে আমি ফাতিমা বসে বসে নামাজ পড়তেছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী কেমন ভাবতে হবে আমার মা। শোনো না মোহাব্বত স্বামীর জন্য উদার করে দিতে হবে, হাসি মুখে রিসিভ করতে হবে। আপনার স্বামী সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরে এসেছে, হোন্ডা নিয়ে আসছে, বাড়িতে ব্যাক করেছে, আস্তে করে মোটরসাইকেলের পিছনে চলে আসবেন, ঠেলা মেরে মোটরসাইকেলটা ভিতরে তুলে দিবেন, ঘামওয়ালা গেঞ্জি আস্তে করে বোতামটা খুলবেন, গেঞ্জিটা খুলে দিবেন। কোনো রাগ করে কোনো কথা বলবেন না, মুস্কি মুস্কি হাসি মেরে, বুকের মধ্যে যত দুঃখ থাকুক না কেন মুস্কি মুস্কি হাসি মেরে আস্তে করে পাশে বসে তার মাথায় বাতাস দিয়ে দিবেন, সুন্দর করে মাথার চুলগুলো নাড়ায়া দিবেন। আমার ভাইয়েরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার ছিল না। কোন একদিন বিকেলবেলা স্বামী আলী ঘরের মধ্যে ঢুকতেছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামী আলী আপনি বাইরে বের হয়ে যান। কেন বাইরে বের হব? ফাতিমা রাগ করছো কেন? আপনি বাইরে বের হবেন, আপনার মুখে হাসি না দেখা পর্যন্ত আমার ঘরে আমি আপনাকে ঢুকতে দেব না।
যেরকম সুবহানাল্লাহ। ঘরে কোনো দৌলত ছিল না, ঘরে কোনো টাকা পয়সা ছিল না, ফার্নিচার ছিল না, কিন্তু মুহাব্বতের কোনো কমতি ছিল না। কিন্তু আজকে টাকার অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, কিন্তু ভালোবাসার অভাব আছে না নাই? আছে। আমার মা সম্পূর্ণ উদার হয়ে যাবেন স্বামীর জন্য, যেমনটা উদার ছিলেন খাদিজা। নবীজি গোটা রাত ধরে ওয়াজ করেন, নবীজি গোটা রাত ধরে ওয়াজ করে আসেন, দিনের দাওয়াত দিয়ে আসেন। শেষ রাত্রে এসে দরজায় নক করেন, বিদ্যুৎ গতিতে দরজা খুলে যায়। রাসূল বলেন, খাদিজা রে, এত দ্রুত দরজা খুলো, তুমি কি ঘুমাও না? খাদিজা বলেন, আমার স্বামী গো, আপনি ঘুমাবেন না, আপনি কষ্ট করে দিনের প্রচার করবেন, আমি আরামে ঘুমাবো কেমন করে হয়? পিঠটাকে দরজার সঙ্গে লাগায় লাগায় দাঁড়ায় আছে, আপনি কখন আসবেন? আমি আমার জীবন আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসার বিনিময়টা যদি সোনা হয়ে যায়, কোনো প্রকার ঘাটতি থাকবে না সেই জায়গায়। কোনো পুরুষ অন্য কোনো নারীর কাছে যাবে না। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, অস্বাভাবিক ভালোবাসা প্রদর্শন করতে হবে। এটা গেল মেয়েদের জন্য স্বামীর উপরে, মেয়েদের জন্য কাজ। স্বামীর জন্য কিছু কাজ আছে না নাই বলেন? আছে। বউটাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। নাম্বার দুই হলো পরিবারের সকল বিষয়ে পরস্পর গভীরভাবে ভাবতে হবে। নাম্বার 3 হলো পরিবারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে মূল্যায়ন করতে হবে। নাম্বার 4 হলো ছেলে মেয়ের মা হিসেবে তার মর্যাদা দিতে হবে। বউ তো আমার সন্তানের মা, সেই মর্যাদা দিতে হবে। নাম্বার 5 হলো পর্দার বিষয়ে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে, স্ত্রী ক্ষেত্রে দারোগাগিরি না করা। নাম্বার 7 হলো পরিবারের সবচেয়ে বড় শিক্ষক স্ত্রী, তাকে বুঝিয়ে দেওয়া। নাম্বার 8 হলো পরিবারের ম্যানেজমেন্ট ঠিক রাখা, স্ত্রীকে এই সমস্ত দায়িত্বগুলো বুঝায় দিতে হবে। আমার বন্ধুগণ, এই সমস্ত প্ল্যান যদি প্রত্যেকটা পরিবারে থাকে, রাসূলের ঘোষণা, সেই পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বুঝা